হাঁটতে চলতে পারেন না কেউ কেউ, অনেকে আবার কথা বলতে পারেন না ঠিক মতো, শরীরে কোনো কোনো অঙ্গ নেই কারো কারো। একসময় দৌলতদিয়া ঘাটে ভিক্ষা করতেন তারা, কিন্তু সেই কাজ ছেড়ে এখন হয়েছেন গর্বিত কর্মী। নিজেদের প্রচেষ্টায় তৈরি করেছেন ফুল ঝাড়ু, আর তাদের তৈরি এসব ফুল ঝাড়ু বিক্রি হচ্ছে রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলায়। এই কাজ করে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন এসব প্রতিবন্ধী মানুষেরা। প্রসেসিং খরচ হচ্ছে হলো 10 টাকা, কনস্টেবলে 3 টাকা, আর এই কাঠিগুলো কিনতে হচ্ছে 36 টাকা। এখানে বিভিন্ন ভাবে আমরা তৈরি করতেছি, কোনোটা 40 টাকা রেট ফেলাইতেছি বাছাই করে, আর যেটা হাই সেটাকে 70 টাকা পাইকারি। আমি প্রতিদিন মোটামুটি 200 মাল আমি কষ্টিক পেঁচাতে পারি। আমি তাতে আমার 200 মালে আমার 400 টাকা আসে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে একসময় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত শতাধিক প্রতিবন্ধী। তাদের সহ গোয়ালন্দ উপজেলার 474 প্রতিবন্ধীকে নিয়ে গঠন করা হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সমাজের এই অসহায় মানুষগুলো। দৌলতদিয়া ফেরিঘাট সড়কে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ফুলঝাড়ু তৈরির কাজ করছেন শারীরিকভাবে অক্ষম এসব মানুষেরা জানান, ভিক্ষাবৃত্তি করে জীবন চলত তাদের। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঘাটের যানবাহন ও যাত্রীর সংখ্যা অনেক কমে যায়, আর তখনই চরম বিপাকে পড়ছিলেন। সংসারে নেমে এসেছিল চরম হতাশার ছায়া। পরিবার পরিজন নিয়ে তাদের দিন পার করা কষ্টকর হয়ে উঠছিল। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও তাদের অর্থনীতি আর্থিক সামাজিক অবস্থা পরিবর্তন নিয়ে কাজ করে। তারা আরো জানান, তারা বিকল্প কর্মের চিন্তা শুরু করে। এই অবস্থায় প্রতিবন্ধীদের সংগঠন তাদের কিছু সদস্যদের নিয়ে ফুলঝাড়ু তৈরির উদ্যোগ নেয়। ফুলঝাড়ু তৈরি করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। পদ্মা সেতু চালু হওয়ার পরে ওরা আসলে বেকার হয়ে পড়ে। সাধারণত তারা অনেকেই ভিক্ষাবৃত্তি করতো। তো পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে তারা বেকার হয়ে পড়ে। তারা আসলে আমাদের কাছে আসে, আমাদের সবসময় তাদের সাথে আমরা কানেকশন থাকি। তো তারা কি করবে এরকম একটা, তখন আমরা বললাম আপনারা কি করতে পারবেন, আর তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে তাদের সক্ষমতাটা কি আছে, তারা কি করতে পারবে, ইন্টারেস্টেড তারা কি। তারা বললো যে আসলে আমরা ফুল ঝাড়ু তৈরি করতে পারি। আমরা সিআরপিসিতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাদের ট্রেনিং দিবে বলছে। তো ট্রেনিং দেওয়ার পরে সাধারণত আমরা কাজটা কীভাবে করবো এটা আমরা কিছু টাকা পয়সার দরকার হয়। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা আমাদের ভিক্ষুক পুনর্বাসনের খাত থেকে আমরা তাদেরকে 1 লক্ষ টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা করি। আর দগ্ধ প্রতিবন্ধী পুনর্বাসন যে খাত আছে আমাদের ক্ষুদ্র ঋণ, সেখানে আমরা তাদেরকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করি। ভিক্ষা ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোন্নাফ শেখ বলেন, ফুলঝাড়ু তৈরির কাঁচামাল বান্দরবন অথবা খাগড়াছড়ি থেকে আনতে হয়। গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ জানান, আমাদের প্রতিবন্ধী সংস্থার সদস্যরা অটোরিকশা নিয়ে বিভিন্ন বাজারে ফুলঝাড়ু বিক্রি করেন। তাদের শারীরিক প্রতিবন্ধকতার দিক বিবেচনা করে সবাইকে তাদের তৈরি ফুলঝাড়ু কিনতে অনুরোধ করি। রাজবাড়ী থেকে মইনুল হক মৃধার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।